আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এমএস টেক জোনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মুরাদ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কী দিয়ে ভিডিও তৈরি করব আজকে। তারপরে একটু বলে রাখি, আমাদের হচ্ছে ওয়াচ টাইম মেথডে অনেকে কাজ করতে চান বা অনেকে আমাকে ইনবক্স করছিলেন যে ওয়াচ টাইম মেথডে কীভাবে কাজ করা যায়, এ টু জেড একটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল চাচ্ছিলেন আপনারা। তো আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা ভালো হবে অনেকটা, বা অনেকটা হেল্পফুল হবে যারা হচ্ছে আপডেট মেথডে হচ্ছে ওয়াচ টাইম নিয়ে কাজ করতে চান, বা আপনি যদি ওয়াচ টাইম সিলিং এর কাজ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই টোটাল প্রসেসটা জানতে পারবেন। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখাবো। টোটাল ভিডিওটা একটা দেখাইলে অনেক লং হয়ে যাবে হয়তো, বা যার কারণে একটা ভিডিও করব না, টোটাল একটা প্লে লিস্ট করব। ভিডিও পার্ট হবে হয়তো বা আমার 3টা বা 4টা পার্ট হবে। এখানে আমি ফুল প্রসেসটা দেখাবো কিভাবে হচ্ছে আরডিপি কনফিগার করবেন। দ্বিতীয় পার্টে হয়তো বা দেখাবো কিভাবে হচ্ছে কিছু এক্সটেনশন অ্যাড করবেন। এইভাবে 4টা পার্ট করব, এ টু জেড যে প্রসেসগুলো থাকবে 3টা থেকে 4টা পার্ট হবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বা আমাদের প্লে লিস্টটা সম্পূর্ণ ফলো করলে বা আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনি নিজেই হচ্ছে একটা আরডিবি সিলিং এর হচ্ছে বিজনেস করতে পারবেন, অথবা আপনার যদি নিজের চ্যানেলের জন্য ওয়াচ টাইম নিতে চান তাহলে তাও এখান থেকে নিতে পারবেন, প্রবলেম নেই। তো সম্পূর্ণ প্রসেসটা আপনি যদি দেখতে চান ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? তো ইউটিউবে আমার ক্ষেত্রেও যেটা হচ্ছিল, আমি ভিডিওগুলো ফলো করতেছিলাম বাট আমার ওয়াচ টাইম ড্রপ করতেছিল। লাস্ট আপনারা যারা ওয়াচ টাইমের বিজনেস করছেন তারা জেনে থাকবেন যে আগস্টের একটা আপডেট আসার পর ওয়াচ টাইম অনেকটা ড্রপ হইতেছিল। তো আমাদের আপডেট যেই মেথডে কাজ করতেছি আমরা, এই মেথডটা যদি আপনি ফলো করেন আশা করি আপনার ওয়াচ টাইম হচ্ছে ড্রপ হবে না, আপনার মোটামুটি ভালো একটা থাকবে এখান থেকে। তো ফুল প্রসেসটা দেখার জন্য বা ফুল কাস্টমাইজ দেখার জন্য বা কিভাবে কাজ করবেন এর সঙ্গে কিছু ট্রিক শেয়ার করব আপনার, কিভাবে হচ্ছে তাড়াতাড়ি ওয়াচ টাইম নিয়ে আসবেন, কিভাবে কাজ করলে ড্রপ হবে না। এই ট্রিকগুলো ফলো করার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, ভিডিও না কেটে সম্পূর্ণই দেখতে হবে, কারণ আমি ভিডিও করতে করতে অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলি বা অনেক কথা বলে ফেলি। তো কথাগুলো অবশ্যই ফলো করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, প্লে লিস্টটা শেষ পর্যন্ত শেষ করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা আমার চ্যানেল। এখানে আসলে আপনারা হচ্ছে আমার চ্যানেলে এসে যদি ভিডিওতে যান অথবা প্লে লিস্টে যান, এখানে হচ্ছে ওয়াচ টাইম মেথডের হচ্ছে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ওয়াচ টাইম এর ফুল ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওয়াচ টাইম মেথড চালানোর জন্য কি কি প্রয়োজন একটু বলে রাখি, নতুন হয়তো বা অনেকের কাজে লাগবে। আমার হচ্ছে একটা ওয়াচ টাইম করার জন্য ফার্স্ট আমার হচ্ছে একটা আরডিপি লাগবে, সেকেন্ড হচ্ছে কিছু এক্সটেনশনের প্রয়োজন হবে, আর থার্ড হচ্ছে আপনার ভিডিওর প্রয়োজন হবে, আর ফোর্থ হচ্ছে আপনার ভিডিওগুলো ক্লিন করার পর একটা নির্দিষ্ট টাইম পর আমরা ক্লিন করব, এই নির্দিষ্ট টাইম পর ক্লিন করার জন্য একটা সিসি ক্লিনারের প্রয়োজন হবে, ঠিক আছে? তো যেহেতু স্টেপ বাই স্টেপ করবো, সবগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আজকে আমি আরডিবি সেটআপটা দেখাবো, কীভাবে হচ্ছে এক্সটেনশনগুলো অ্যাড করা যায়, কত দূর দেখানো যায় আর কি, ভিডিওটাতে চেষ্টা করব দেখানো। আমরা হচ্ছে আরডিপিতে চলে যাব। আরডিপিতে আসার পর আপনার কাছে হচ্ছে এরকম যারা আরডিপি নেবেন তাদের কাছে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে আরডিপিতে লগ ইন করে নিতে হবে। এখানে অপশনে ক্লিক করার পর এখান থেকে আমার ইউজারটা দিতে হবে। এটা বেসিক একেবারে, যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য, আর যারা আগে থেকে কাজ করেন তাদের তো এটা দেখার প্রয়োজন নাই, তারা জানেন আরডিপি কীভাবে চালাইতে হয়। তো যেহেতু আমি ফুল প্রসেসটা দেখাইতে চাচ্ছি একেবারে বিগিনার লেভেল থেকে, তো তাদের জন্য হচ্ছে ভিডিওটা করা। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি হচ্ছে ইয়েস করে দিব। তো এবার দেখুন, এবার যে আমার এইরকম একটা নোটিফিকেশন আসতেছে, আমি এখানে ক্লিক করে ইয়েস করে দিব, কারণ পরবর্তীতে তাহলে আমার পাসওয়ার্ডটা আর চাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আরডিপি, এখানে বিলাম থাকবে। আমাদের হচ্ছে একটা ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, এই কারণে ক্রোম দিয়ে কাজ করব। ক্রোম ডাউনলোড করে নিব। এগুলো সিম্পল প্রসেস, এগুলোকে আপনাদের দেখানো লাগবে না আশা করি আপনারা আমার থেকে অনেকটা অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই জানেন। কাজেই তারপর একটু যেহেতু ভিডিও করতেছি দেখাই দিই। আর এখান থেকে আরেকটা জিনিস আমার লাগবে, সিসি ক্লিনার, ঠিক আছে?
যদিও সিসি ক্লিনারটা আমার এখন লাগবে না, আমার হচ্ছে কাজ শেষে লাগবে, তো তারপর আমি একসঙ্গে ডাউনলোড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে ব্রাউজার ডাউনলোড করা এবং ইনস্টল হয়ে গেছে, সিসি ক্লিনার ইনস্টল করা হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যায়ে আমাদের হচ্ছে কিছু ইউজার ক্রিয়েট করে নিতে হবে। তো ইউজার যদি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে যাই একটা একটা করে অনেক সময় লাগবে, যার কারণে আমরা করব না, আমরা সিঙ্গেল ক্লিকে করব। আর সিঙ্গেল ক্লিক করার জন্য এখানে আমার কয়েকটা অটো কাজ করব আর কি। সিঙ্গেল ক্লিক বলতে কি, অটো কাজ করবো যাতে এক ক্লিকে আমি সব কাজ করতে পারবি। তো এখানে আমার হচ্ছে 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রোম প্রোফাইল জেনারেটর, তারপর হচ্ছে আমরা এক্সটেনশনগুলো যেগুলো অ্যাড করব, যেমন ভিপিএন, তারপর হচ্ছে লুপার, এগুলো অ্যাড করার জন্য অটো হচ্ছে একটা ফাইল অ্যাড করব, ব্যাট ফাইল, যেটা দিয়ে আমরা হচ্ছে অটো এক ক্লিকেই 30টা 50টা 100টা যে যার যতগুলো ইচ্ছা ক্রিয়েট করে নিতে পারবো ইউজার, এবং ওখানে লিঙ্ক ওপেন করে নিতে পারবো। ঠিক আছে, তো আপনার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবেন। আর এই ফাইলগুলো আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যে সার্চ করলেই ফাইলগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরেও যদি না পান গুগল করলে অবশ্যই এই ফাইলগুলো পেয়ে যাবেন। তো ফার্স্ট আমার করতে হবে কি, এখানে ক্রোম প্রোফাইল জেনারেটর যেটা আছে এটাকে আমি ওপেন করে নিব। এখানে যা আছে থাকুক, এখানেও যা আছে থাকুক, জাস্ট আমি এখানে করে দিব কি, কয়টা প্রোফাইল আমরা জেনারেট করতে চাচ্ছি। তো আমি এখানে প্রোফাইল জেনারেট করব 35টা। জাস্ট আমি এখানে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে 35টা প্রোফাইল অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমার প্রত্যেকটা প্রোফাইলে আলাদা আলাদা করে হচ্ছে 3টে এক্সটেনশন আমরা অ্যাড করব। ফার্স্ট ভিপিএন অ্যাড করব, সেকেন্ড কোয়ালিটি কন্ট্রোলার অ্যাড করব, থার্ড এবং পরবর্তীতে আমরা ভিডিও ওপেন করব। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট একটা ভিপিএন অন করে দেখাই। যেহেতু আমরা 2টা ভিপিএনে কাজ করব, আমি আগেও বলেছি যে আমরা 2টা ভিপিএনে কাজ করব। এখন ভালো কাজ চলতেছে আরবান ভিপিএন এবং ব্রাউজার ভিপিএন। ঠিক আছে, তো আরবান ভিপিএন এবং ব্রাউজার ভিপিএনগুলো আমাদের এখানে অ্যাড করে নিব। তো আমি আজকে তার ভিপিএন অ্যাড করা দেখাচ্ছি, লুপার অ্যাড করব। তো চলুন আমরা ভিপিএনটা কীভাবে অ্যাড করব প্রত্যেকটা ব্রাউজারে একটু দেখি। তার জন্য ফার্স্ট আমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আমি। ঠিক আছে, ওপেন করে নিয়ে এখান থেকে আমার একটা লিঙ্ক লাগবে, ব্রাউজিং ভিপিএন ফর ক্রোম। এটাতে যদি যাই, এখান থেকে আমি ক্লিক করে নিব। এখান থেকে যে আমার ভিপিএনটা আছে, ভিপিএনের এক্সটেনশনের আর কি লিঙ্কটা কপি করে নিলাম। নিয়ে আপনারা এখানে যেতে পারতেছেন কি, এখানে যেটা আমাদের আছে এক্সটেনশন অ্যাডার, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করে নিব। নিয়ে দেখুন আমার এখানে কি আছে, 001, আমরা প্রোফাইলের নাম কি দিয়েছিলাম, 001 002 003। ঠিক আছে, তো আমার এখানে জাস্ট এখান থেকে কী করবো, আমার এক্সটেনশনের লিঙ্কটাকে পেস্ট করে দিব। সিম্পল আমি অলরেডি আগেই করে নিয়েছিলাম, তারপরেও আপনাদের দেখাচ্ছি। কন্ট্রোল পেস্ট করে নিব, কন্ট্রোল ভি দিয়ে দেন পেস্ট করে নিব, সবগুলো চেঞ্জ করে নিব। নিয়ে আমরা কয়টা ব্রাউজারে ওপেন করতে চাচ্ছি, 35টা। তাহলে আমার এখানে কি আছে, ইকো অফ থাকবে এখানে। ঠিক আছে, এখানে ইকো অফ লেখা থাকবে। তারপর এখানে আমাদের হচ্ছে স্টার্ট ক্রোমের প্রোফাইলের নেমগুলো থাকবে। দেন আমরা প্রোফাইলের ভিতরে কি অন করতে চাচ্ছি, এই লিঙ্কটা ওপেন করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রোফাইল কি আছে, ক্রোম 001 থেকে শুরু করে 005 পর্যন্ত আমি দেখাইলাম। আপনারা যদি এখান থেকে চান, জাস্ট এটাকে কপি করে নিয়ে এটাকেই কপি করে নেবেন, জাস্ট ইন্টার দিবেন, ইন্টার 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 দিয়ে এখান থেকে আপনারা 5 আছে, এটাকে 6 করে দিবেন, এটাকে করে দিব 7 8 9 তারপর 10। এভাবে আপনারা যতগুলোতে ওপেন করতে চান করে এই ফাইলটাকে সেভ দিব। আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতেছি। সেভ দেওয়ার পর এই ফাইলটাকে ডাবল ক্লিক করে যদি আমি ওপেন করি, দেখি কি হয়। দেখুন আমার সিঙ্গেল ক্লিকেই 10টা ব্রাউজার এখান থেকে
ওপেন হয়ে, এখন 10টাকে আমি ম্যানুয়ালি জাস্ট একটা একটা করে আমি ভিপিএনটাকে অ্যাড করে দিব। এটাকে আপনার ম্যানুয়ালি করতেই হবে। সব কাজ তো হচ্ছে আপনারা অটো করতে পারবেন না, কিছু কাজ আপনাকে ম্যানুয়ালি করতেই হবে। আমরা চাইলেই সব কিছু অটো করতে পারি না বা সম্ভব হয় না। 10টাতে আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে আপনারা হচ্ছে যতটা ইউজার করতে চান প্রত্যেকটা ইউজারে এইভাবে আপনাদের এক্সটেনশনগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পর নেক্সট আমরা হচ্ছে লুপার অ্যাড করব, দেন তারপর কোয়ালিটি কন্ট্রোলার অ্যাড করব, তার হচ্ছে ভিডিও ওপেন করব, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে একটু অ্যাড করতে হচ্ছে আমাকে, একটা জিনিস ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমরা তো অলরেডি ভিপিএন অ্যাড করে ফেলছি, এবার হচ্ছে অটো কোয়ালিটিটা অ্যাড করতে হবে। অটো কোয়ালিটি কি? এটা হচ্ছে একটা এক্সটেনশন যেটা দিয়ে আমরা ভিডিওর রেজুলেশনটা অনেকটা কমাই দিব, তাহলে আমাদের হবে কি আরডিপিটা অনেক ফাস্ট কাজ করবে, ঠিক আছে। তো এটা কিভাবে অ্যাড করতে হবে, এটাও সেম প্রসেস। আমাকে হচ্ছে ক্রোমে যাইতে হবে, লিখতে হবে অটো কোয়ালিটি ফর ইউটিউব। অটো কোয়ালিটি ফর ইউটিউব লিখে সার্চ দিলে এখান থেকে আমি এটা হচ্ছে এক্সটেনশনের লিঙ্কটা পেয়ে গেছি। তো এখান থেকে কি করতে হবে, আমাকে আবার সেম প্রসেস আগেরটার মতোই লিঙ্কটাকে কপি করে নিতে হবে, দেন এক্সটেনশন অ্যাডার 2তে যাই। আমি এক্সটেনশন অ্যাডার 2টাকে এডিট করে নেব। তো এক্সটেনশন অ্যাডার সেম প্রসেস থাকবে, ইকো অফ, তারপর স্টার্ট ক্রোম, মানে হচ্ছে আমরা কোন প্রোফাইলগুলো ওপেন করতে চাই সেটা। তো আমি এখানে হচ্ছে 5টা করে দেখাচ্ছি আপনাদের, আপনারা এখানে সিরিয়ালি 1 থেকে আপনার যতটা থাকে 50, 100, 150 যতটা ইচ্ছা ততটাই ভাবে নিয়ে নেবেন। দেন এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন যে আপনি কোন লিঙ্কটা ওপেন করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এই লিঙ্কটা ওপেন করতে চাচ্ছি, এটাকেই সেম ভাবে আবার আমি কপি করে নিতেছি, কপি করে নিয়ে পেস্ট করে দিব, পেস্ট করে দিব, ঠিক আছে। তো এটাকে আমি 5বার করে নিচ্ছি। এখানে যেহেতু 1 আছে এখানে আমাকে চেঞ্জ করে দিতে হবে 2, এটাকে 3 করে দিতে হবে, এটাকে 4, এটাকে 5। এইভাবে সিরিয়ালি আপনি যতগুলা ইউজার ওপেন করতে চান ততগুলো নিতে হবে। আমি 5টা দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। দেন আমার এখানে ফাইলটাকে সেভ করতে হবে। ফাইলটাকে সেভ করার পর সেম প্রসেস হবে, ডাবল। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, দেখুন আপনারা ভুলটা কীরকম। আমার প্রোফাইলটা দেখেন ক্রোম, আগে এটা ওপেন করে নিই আরেকবার, তাহলে আপনাদের বুঝাইতে পারবো ইজিলি। আমার এখানে দেন ক্রোম -001-002 এইভাবে দেওয়া আছে, আর এখানে প্লাস আছে, তাই না, যার কারণে আমার এখানে আসতেছে না। তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, হুবহু সেম হইতে হবে, নইলে ওপেন হবে না। এখানে আমার ড্যাশ করে দিতে হবে। অবশ্যই এটা ভুল হয়ে অনেকটা ভালো হইলো, আপনাদের বিষয়টা দেখাইতে পারলাম, নয়তো বা দেখাইতে পারতাম না। দেন আবার Ctrl+H দিয়ে আমি সেভ করে দিলাম, দিয়ে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নেব। এখানে আমার 5টা ব্রাউজার ওপেন হয়ে গেছে। দেন আগের বারের মতো সেম করে দেব, আমি জাস্ট এক্সটেনশনগুলোকে অ্যাড করে দেব। আর এখান থেকে পাশাপাশি কি করব, আমি 2টা এক্সটেনশনকে পিন করে দিব। পরেরটাতে যাই, সেম প্রসেস হবে, এক্সটেনশনগুলোকে অ্যাড করে দিই, দেন পিন করে দিই। পিন করে দিলে হবে কি, আমার স্ক্রিনগুলো এখানে শো করবে, আমি বুঝতে পারবো কাজ করতেছে কিনা। তো যাই হোক ভিউয়ার্স, আমি হচ্ছে এই অংশটুকু দেখানো একটু ভুলে গেছিলাম। তো আমাদের 2টা এক্সটেনশন অ্যাড করা শেষ। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে লুপ সেট করবেন বা ভিডিওর বাকি যে কাজগুলো থাকছে সেটা দেখানোর চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা মাঝে থেকে একটু অ্যাড করতে ভুলে গেছিলাম, যার কারণে আমাকে নতুন করে অ্যাড করে দেখাইতে হলো আপনাদের, যদি অনেকে পারতেন তারপর আমি দেখাই দিলাম। তো আগামীকালকে হচ্ছে নেক্সট একটা পার্ট দিব, নেক্সট পার্টটাতে আপনাদের বাকি কাজগুলো করে দেখাবো।
তো এই ভিডিওটাতে জানি আমি খুব একটা ভালো কিছু বলতে পারি নাই। প্রথম আমার একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, অনেক ভুল করে ফেলতেছি। বাট আশা করি যতই ভুল কিছু করি, যদিও ভুল করতেছি অনেক, তার মধ্যেও কিছু জিনিস আপনাদের হচ্ছে দেখাইতে পারবো বা শিখাইতে পারবো। আর ভিডিওতে ভুলগুলো কি হচ্ছে একটু বলে আমাকে হেল্প করবেন, আমি শুধরানোর অবশ্যই চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে বা কিছু শেখার মতো থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ভিডিওতে। তো যদি আমি কথা বলার মধ্যে কোনো কিছু মিস করে থাকি বা কোনো কিছু বলার ভুল করে থাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে বা এফবিতে আমাকে জানাবেন। আমি ওটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার দিয়ে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যেহেতু ওয়াচ টাইমের ফার্স্ট ভিডিও, এটাকে আর বেশি লং না করি, আপনারা এতদূর পর্যন্ত কাজ কমপ্লিট করে রাখেন। নেক্সট ভিডিওতে বাকি প্রসেসটা আমি দেখাই দেবো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএস টেক জোনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। গেল।